আমরা হাওর অঞ্চলে আছি। আমরা আজকে এই যে পানির অবস্থা এবং এটা দেখতে বোঝা যায় যে এই পানিতে দেশটি ভরে গেছে বা সিলেটের বিভিন্ন জায়গা ভরে গেছে, এরকম অবস্থা ডুমুরিভাবে উপস্থাপন করছি। এদিকে একটি রাস্তা আছে, আসলে সেটা ইঞ্জিন নৌকার ইঞ্জিনের আওয়াজের জন্য কোনো কথা বলা যাচ্ছে না। আমরা আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আছি ইঞ্জিন নৌকায়, আপনারা দেখেন এখানে বসে বসে আমরা যাচ্ছি এবং এই বৃহত্তর এলাকার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। প্রবাসী দেশে যে যেখানে যেভাবে আছেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এটা আমি বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে হাওর অঞ্চলের পরিবেশে সুন্দর সময়ের সুন্দর দৃশ্য উপস্থাপন করছি। এখানে বেশ কিছু ব্রিজ আছে, কিন্তু এটা কোন জায়গায় চলছি চলছি হ্যাঁ, আমরা আছি এখন কোন জায়গায়? দরপা 17 ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ড। এই বাড়িটা কোথায়? এটা হচ্ছে বাড়ি যাই হোক। এই যে দেখেন ব্রিজগুলো আপনারা দেখেন, মানে রাস্তা আছে কিন্তু রাস্তা নেই, ব্রিজ আছে, কারণ রাস্তাটা ভেঙে গেছে। আর একদম হাওড় অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি, খুবই চমৎকার একটি পরিবেশ, সুন্দর অনেক ব্রিজ আছে, বাড়িঘর আছে, রাস্তা আছে, এটা এগুলো ভেঙে নিয়েছে পানি। আর এদিকে মনে হয় দ্বীপের মধ্যেখানে শুধু বাড়ি আর বাড়ি। পরিবেশ এবং হাওড় অঞ্চলের চতুর্দিকে পানি, মাঝে মধ্যে দেখা যায় যে বাড়িঘর। এই যে দেখেন রাস্তাঘাট নেই কিন্তু বাড়িঘর আছে, মানে মনে হয় তারা দ্বীপের মধ্যে বসবাস করে না।
যাই হোক, কিছুটা ইঞ্জিনের আওয়াজটা বন্ধ হয়েছে। তো আপনারা দেখছেন যে ও চাচা কয় মাস পানি থাকে রাস্তাঘাট নাইনি, রাস্তাঘাট নাইনি আপনার? হ্যাঁ, সব সময় পানি নি? না না 6 মাস পানি এটা আর 6 মাস কিলা যায় গাড়ি চলেনি? বুঝছি বুঝছি। এটা মাছ কি জাত? মাছ কি জাত ওটা চাচা? মাছ এটা কি জাত? পাঙ্গাস নি? এ চাষির লাগে আনছেন না একলা খাইবাই? বাচ্চা কাচ্চা লইয়া খাইবা নি? কত আনছেন? 200 টাকা। কত দাম নিবা পাঙ্গাসর? তো যাই হোক, তাদের 6 মাস পানি 6 মাস শুকনা, এভাবেই তাদের চলের দিন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইমুন অন্য সময়। কিটা হ্যাঁ, আমরা কোন জায়গাতে আছি ভাই? কোন জায়গা? এখান কোন জায়গা? এটা আমরা 9 নম্বর ওয়ার্ড একটা পাড়া। আপনি থানা বলেন, থানা বলেন। ধরমপাশা উপজেলা। ধরমপাশা থানা, ধরমপাশা উপজেলা। ধরমপাশা থানা, ধরমপাশা উপজেলা, সুনামগঞ্জ জেলার ধরমপাশা ইউনিয়ন, সুনামগঞ্জ জেলার আসলে শেষ, একদম শেষ থানা যেটা। হ্যাঁ, সুনামগঞ্জ জেলার শেষ থানা এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার। আমরা সেখানে আছি। আপনাদের এই পানিবন্দী মানুষ বা পানিবন্দী এলাকা বা হাওর অঞ্চল এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ফেরদৌস আহমেদ লিখেছেন, ভাই পানি এখনো বাড়ছে। হ্যাঁ, প্রচুর পানি। পানি বাড়েননি বা? পানি বাড়েননি, প্রচুর পানি বাড়ছে। আপনারা দেখেন যে আমরা একদম সুনামগঞ্জের জেলার শেষ সীমানা, শেষ থানা যেটা ধরমপাশা থানা, সেই থানা এলাকায় আমরা আছি একদম। এরপরে হচ্ছে গিয়া নেত্রকোনা, না এরপরে নেত্রকোনা। আমরা মোটামুটি নেত্রকোনার কাছাকাছি আছি। তো এটা আমরা আজকে সিলেট থেকে এসেছি। এই এলাকার কিছু দৃশ্য সরাসরি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। হাওর অঞ্চলের এই সুন্দর জায়গাগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। এদিকে রাস্তা হবে, যেটা উড়াল ব্রিজ, যেটা ইতিমধ্যে বলা হয়েছে, মন্ত্রী সাহেব বলেছেন যেটা হবে। তাও শামীম আহমেদ লিখেছেন, অত পানি কই তাকি আয়? এটা কই তাকি আয়? এটা তো আল্লাহর দেওয়া সম্পদ নাকি দেওয়া? এটা আল্লাহ দিলে আল্লাহ নিবা। হ্যাঁ, আহমেদ আলী ভাই লিখেছেন, যার নাই কোনো আশা সে যায় ধরমপাশা। নাইস লাগের ভাই, থ্যাংক ইউ আহমদ আলী ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন শেয়ার করেন। আমরা নৌকায় আছি, এই মুহূর্তে অবস্থান করছি নৌকার উপরে। আপনারা দেখেন একদম সুনামগঞ্জের শেষ জেলা যেটা আছে, শেষ থানা ধরমপাশা থানায়। এরপরে আপনি যেতে হবে নেত্রকোনায়। এই একটা বাড়ি, চতুর্দিকে পানি, কিন্তু মধ্যখানে এই ঘরটি বাড়ি, দেখছেন? এভাবে তারা দ্বীপের মধ্যে বসবাস করেন, কিন্তু দেখছেন কিভাবে তারা আছেন নৌকার উপরে। চল মানে সব ভরসা। এটা কোন বাজার? মধুপুরের বাজার। এটা হচ্ছে মধুপুরের বাজার। এই বাজারটাও কিন্তু চতুর্দিকে পানি, না? মানুষ কি নৌকা নিয়ে যায়? নৌকা নিয়ে যায় মানুষ, নৌকা পানির উপরে বাজার। তো দেখেন দ্বীপের মধ্যে তারা বাস করেন, নৌকার উপরে বাজার, দেখছেন? এই হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার আসলে শেষ সীমানা। এর অবস্থা এদিকে না আসলে বোঝা যায় না, না আসলে অভিজ্ঞতা হয় না। এদিকে একদিকে পরিবেশ দেখলাম, অন্যদিকে মানুষের বসবাস, কীভাবে মানুষ থাকেন, এটার জন্য একটা অভিজ্ঞতা হলো। হাওড়, যাই হোক, হাওড় অঞ্চল হলেও নেটওয়ার্কটা মোটামুটি ভালো আছে, মানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে না। আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি সরাসরি।
এই হাওড় অঞ্চলের অবস্থা এবং পরিস্থিতি। আপনাদের ভালো লাগবে, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা এরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আছি ধরমপাশায়। আপনারা যারা আছেন লাইভে, ফেরদৌস ভাই, জি ভাই, পানি বাড়তেছে ভাই, নৌকা বাইস হয়